হ্যাঁ, আমাদের আমাদের এই বিষয়ে ডেফিনেটলি নীতিমালা আছে। সেই নীতিমালার মূল কথাটা হলো, যাকে আমরা দেশ বলি, জাতি বলি, ইতিহাস বলি, সেগুলোর নীতি বিরুদ্ধ বই পুস্তকের ব্যাপারে সতর্ক থাকা হবে, এই নীতিমালা আছে। বিশেষভাবে বঙ্গবন্ধুর বই এবং বঙ্গবন্ধুর উপর রচিত বই প্রদর্শিত হবে কিনা, বিকৃত হবে কিনা, এই ব্যাপারে বাংলা একাডেমির আসলে কোনো প্রকার নির্দেশনা নেই। এটা থাকার কথা নয়, বিশেষভাবে নির্দেশনা দিতে যাবো না। কিন্তু কোনো প্রকাশক যদি সেই ব্যাপারটা নিজে থেকে নির্ধারণ করে কোনো ব্যাপার, সেখানে বাংলা একাডেমি আগ বাড়িয়ে তাকে কোনো ব্যাপার করতে বা না করতে বাধ্য করবে, সেই ধরনের কোনো পজিশনে বাংলা একাডেমির নয়। ঠিক আছে, এই বিষয়ে আমাদের কোনো ঘোষণা নেই। বাংলা একাডেমি বিশেষভাবে কোনো কাউকে সুরক্ষা দেওয়ার প্রতিষ্ঠান নয়। যে দায়িত্ব নেবে সুরক্ষা দেওয়ার যারা, তাদের কাছে কনসার্নটা পৌঁছাবে। আমাদের ক্যাটাগরিক্যাল মিস্টেক করলে চলবে না। আমরা তো মানে পুলিশই কোনো সংস্থা নয়। আমি আপনাদের ইতিমধ্যে বলেছি যে যেই ধরনের সংকট তৈরি হতে পারে, সেই ধরনের সংকটগুলো আমরা একটা নয়, আমরা মিটিংয়ের পর মিটিং করে একেবারেই যারা সিকিউরিটি ফোর্সেস, তাদের বিভিন্ন পক্ষের মতামত নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে আলোচনা করেছি এবং তারা সেইভাবে ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন। তার মানে আমাদের যা করা আমরা সেটা করেছি। এরপরেও আপনাদের পরামর্শ নিয়ে আপনারা যদি বিশেষ কোনো দিকে আমাদের ইঙ্গিত করার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই আমরা সে ব্যাপারে আরো উদ্যোগ নেব। কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ নিয়েছি। ব্যাপারটা এই নয় যে কোনো একটা ঘটনা ঘটলে যেটাকে বেআইনি বা বিশৃঙ্খল বলা যায়, বাংলা একাডেমির লোক গিয়ে তো সেটা করবে না। সে কি করবে? তার যে প্রসেস, সিকিউরিটি যে ব্যবস্থাপনা, তার কাছে তার দ্বারস্থ হবে। আমরা ডেফিনেটলি সে ব্যবস্থা সম্পূর্ণরূপে করেছি। আমি আজ সকালেও মেলার ভিতর থেকে ঘুরে আসলাম। আজকে হলো 30 তারিখ। আমার যতদূর মনে পড়ছে, আমি এই অঞ্চলের লোক হিসেবে আমার যে পুরনো অভিজ্ঞতা, তাতে তো আমার মনে হয় না যে 30 তারিখে কোনো ধরনের প্রস্তুতির কোনো পিছিয়ে পড়ার চিহ্ন আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা অনেকেই খুব অভিজ্ঞ, কিন্তু আমিও 1991 সাল থেকে বাংলা একাডেমির বই মেলায় আসি। এই মাত্র 4 মাস হলো আমি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, কিন্তু এটাই তো আমার জীবন নয়। ফলে এখানে লেজে গোবরে অবস্থা, এই কথাটা আসলে বিশেষভাবে আমার মনে হয় যে পরিহার করাই ভালো। কারণ এই ধরনের শব্দ অনেক সময় অন্যদের মনে, যারা সরাসরি ব্যাপারটা দেখছে না, যারা হিস্ট্রি থেকে ব্যাপারটা জানে না, তাদের মধ্যে একটা ভিন্ন রকম অন্তত ইমপ্রেশন, ভাবনা তৈরি করতে পারে। এটা নানান ধরনের সমস্যা আমরা জানি। আমরা এই জনগোষ্ঠীর মধ্যে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি। আমরা তো এমনভাবে কথা বললে চলবে না যে আপনি একটা পক্ষে আছেন, আমরা বাংলা একাডেমিতে যারা মেলা করছে তারা অন্য একটা পক্ষে আছে। ফলে আমরা সবাই একটা বাস্তবতার মধ্যে বসবাস করি, আমাদের প্রত্যেককেই বাস্তবতা ফেস করতে হয়। বাস্তবতা ফেস করে আমরা অসম্ভব পরিশ্রম করি, সেখানে আমাদের নানান ত্রুটি বিচ্যুতি আছে, নানান সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা এই ব্যাপারগুলো ফেস করে তো পরিশ্রম করে এই ব্যাপারটাকে এই পর্যন্ত এনেছি। এবং আগামী 1 মাস ধরে এই জিনিস যখন চলবে, তখনও আমাদের আসলে ইতিবাচক মনোভঙ্গিতে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যেটা আপনি বলেছেন আপনার প্রশ্নে, যে আপনি কোনো মব ইত্যাদির আশঙ্কা করছেন কিনা। এটা কে না করে? আপনি বলবেন যে এটা পর্যাপ্ত প্রস্তুতি আমাদের আছে কিনা। হ্যাঁ, আমাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আছে। আমরা সিকিউরিটি পুরো ব্যাপারটার সঙ্গে মিটিংয়ের পর মিটিং করেছি, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী এমনকি মন্ত্রণালয় ইত্যাদি মিটিংয়ের পর মিটিং করেছি, এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের সিকিউরিটি ফোর্সগুলো তাদের যে পরিকল্পনা সেটা সাজিয়েছে। এখন ব্যাপারটার সাফল্য শেষ পর্যন্ত কতটা আসবে, আমি আবার বলছি, এটা প্রত্যেকের দায়িত্বশীলতার উপর নির্ভর করে। আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়েছি।